হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা কিউএনএ ভিডিও নিয়ে। আর বেশ অনেক দিন, অনেক সপ্তাহ, অনেক মাস পরে এই ব্লগটা বানাচ্ছি, কারণ অনেক পেন্ডিং কমেন্টস আছে যেগুলো আমি এত দিন ধরে ভাবছিলাম যে রিপ্লাই করব, বাট এখন রিসেন্টলি টিসিএস অনেক বেশি হায়ার করছে, তো তার জন্য ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম টু আনসার অল ইয়োর কোয়েশ্চেন্স। সো লেটস গেট স্টার্টেড। তো আমি এরকমভাবে সব কমেন্ট সেকশন খুলে নিয়েছি, আমি নাম পড়বো আর তোমাদের সব কমেন্টের উত্তর দেব। তো প্রথমে যার দেখতে পাচ্ছি সে জাস্ট 1 ঘন্টা আগে কমেন্ট করেছে, শর্টকাট বাই প্রিয়া। তো সে লিখেছে, দিদি আমি টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে 7th মে ফর্ম ফিল আপ করেছি, বাট এখনও ইন্টারভিউয়ের জন্য কোনো মেল কল আসেনি। তুমি প্লিজ বলো এরম কেন হচ্ছে। তো তোমাকে বলি যে টিসিএস এর ইন্টারভিউ প্রসেসটা খুব লেন্দি হয়। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমারই একজন কলিগ, ও যখন কলেজ পাস আউট করেছিল তখন ওর জয়নিং লেটার এসেছিল 1 বছর পরে, আর ইভেন কনফার্মও করেছিল ওকে 6 মাস পরে। তো আমি তোমাকে এটাই বলবো যে তুমি টিসিএস এর জন্য ওয়েট করো, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি অন্য জবের জন্য অ্যাপ্লাই করবে না, ট্রাই করবে না। ইউ কিপ লুকিং ফর আদার জবস বিসাইডস টিসিএস এর যখন রিপ্লাই দেওয়ার ঠিক দিয়ে দেবে। সেকেন্ড কমেন্টে যাচ্ছি, করেছে ইন্সপেক্টর সুজন। লিখেছে, দিদি আমি টিসিএস বিপিএস এ সিলেক্ট হয়েছি, আমার জাস্ট 6 সেমিস্টার কমপ্লিট হয়েছে, আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট পেতে দেরি হবে, তাহলে কি এখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবো না? তোমারও উত্তরটা আমার আগের কমেন্টেই আছে যে এদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা বেশ লেন্দি হয়। আর তুমি যখন একটা কনফার্মেশন মেল অলরেডি পেয়ে গেছো যে তুমি সিলেক্ট হয়েছো, তাহলে ওদের সাথে কমিউনিকেশনটা করো যে হ্যাঁ আমার এরকম জাস্ট সেমিস্টার কমপ্লিট হয়েছে, আমার রেজাল্ট বেরোতে একটু টাইম লাগবে। তো আমি বলবো যে কমিউনিকেশনটা ব্রেক করো না, ওরা যদি কিছু নাও বলে, আই উড আস্ক ইউ টু মেল দেম, যেই মেলে তোমাকে করেছে বা কোনো এইচআর যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে থাকে তুমি তাকে জানাও এটা। আর এটা কোনো প্রবলেম না, ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ অলসো আ লেন্দি প্রসেস, তো প্লিজ ওয়েট অ্যান্ড ইয়েস, কনগ্রাচুলেশনস। নেক্সট কমেন্ট করেছে রূপালী ঘোষ 4821, টিসিএস কোম্পানিতে কিভাবে জব পেলে সেটার উপর একটা ভিডিও দাও। এই ভিডিওটা আমি বেশ অনেক মাস আগে করেছিলাম তোমাদের জন্যই। আমি ভ্লগের নাম্বারটা বলে দিচ্ছি, ভ্লগ 125। ওখানে আই হ্যাভ শোন হাউ আই হ্যাভ জয়েন টিসিএস লাস্ট ইয়ার। নেক্সট যাচ্ছি, রেশমি বিশ্বাস। সে কমেন্ট করেছে, দিদি একটু বলো কি আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে কি টিসিএস এনকিউটি নিনজাতে জব পাবো? আমি বিএ বেঙ্গলি অনার্স করেছি আর কোনো টেকনিক্যাল কোর্স নেই, কিভাবে কি প্রিপারেশন নিলে নিনজাতে চান্স পাবো? প্লিজ একটা ভিডিও বানাও প্লিজ দিদি। আচ্ছা, এটা আমি তোমাকে ইন শর্ট এখন বলে দিচ্ছি যে তুমি যদি আর্ট ব্যাকগ্রাউন্ডে থাকো তাহলে তুমি কোনো টেকনিক্যাল লাইনে যেতে পারবে না, তার জন্য তোমাকে আলাদা করে কোর্স করতে হবে, বিসিএ বা তুমি বিটেক করতে পারো, সেটা করলেই তুমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে পারবে। আর তোমার যেটা আছে হিউম্যানিটিজ আর্টস, ওটার জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস সেক্টরে, ঠিক আছে? ওটা হচ্ছে বিজনেস প্রসেসের সেক্টর, তো তুমি সেইখানে অ্যাপ্লাই করতে পারো। দ্যাট ইজ সোললি ফর পিপল ফ্রম হিউম্যানিটিজ অ্যান্ড আর্টস ব্যাকগ্রাউন্ড। আর তুমি যদি এখন চেষ্টা করো বিসিএ করতে, তাহলে তুমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে পারো। নেক্সট কমেন্টে যাচ্ছি, সুমন মালাকার 6029। তিনি লিখেছেন, টিসিএস এ জব করতে গেলে কি বিসিএ ভালো হবে? আমি একটু আগেই বললাম যে তোমরা যদি টেকনিক্যাল লাইনে যেতে চাও তাহলে পিওর টেকনিক্যাল লাইন তাহলে বিটেক করা ভালো, সেমি টেকনিক্যাল লাইন তাহলে বিসিএ, আর যদি একদম নন টেকনিক্যালে যেতে চাও তাহলে বিপিএস। যাচ্ছি মায়া 9908 B6B। তিনি লিখেছেন, টিসিএস এ কেমন কোয়েশ্চেন করে একটু বলো। এই আনসারটা আমি এক লাইনে দিতে পারবো না বা এই কিউএনএ ভিডিওতে দিতে পারবো না। তোমরা যদি চাও আমি এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো যে টিসিএস ইন্টারভিউ প্রসেসে কি কি কোয়েশ্চেন্স করে অ্যান্ড এভরিথিং, বাট তার জন্য অনেককে কমেন্ট করতে হবে। আমি যদি মোর দেন 5 কমেন্টস দেখি তাহলে আমি এই ভিডিওটা অবশ্যই বানাবো। আচ্ছা, মায়া আরেকটা কোয়েশ্চেনও করেছে, সেটা হচ্ছে উইপ্রোতে কিভাবে জয়েন করেছিলে, ইন্টারভিউ কোয়েশ্চেন্স কেমন ছিল একটু বলো। উইপ্রো আমার ফার্স্ট কোম্পানি ছিল, আমি অ্যাজ আ ফ্রেশার হিসাবে ঢুকেছিলাম, ওটা কলেজ ক্যাম্পাসিং থেকেই আমি পেয়েছিলাম।
2019-এ পেয়েছিলাম আর 2020-তে আমি জয়েন করেছিলাম। তো আর কোয়েশ্চেন সত্যি কথা বলতে আমার মনে নেই। আমাকে একটা ফ্যাক্টোরিয়াল লিখতে দিয়েছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি জাভা ইউজ করেছিলাম, বাস এইটুকুই আমার মনে আছে। বাকি সত্যি আমার কোয়েশ্চেন্স কি মনে নেই। বাট আমি বললাম তোমাকে আগের কমেন্টেই যে এটার জন্য একটা লেন্দি ভিডিও দরকার, তো অবশ্যই আমি বানাবো যদি তোমরা সবাই মিলে কমেন্ট করো। নেক্সট আমাকে কমেন্ট করে জানিয়েছে রীতাদীপ দে Z6I। ও লিখেছে যে দিদি ডকুমেন্ট ভেরিফিকেশনের 12th মার্কশিটে আমি আমার একটা ফ্রেন্ডের ভুল করে দিয়েছি, পরে আবার আমার মার্কশিটটা রিসেন্ড করেছি, ডকুমেন্ট কি ভেরিফাই হবে নাকি ফেলড হয়ে যাবে? দিদি প্লিজ রিপ্লাই দেবে। আচ্ছা, তো এটা একটা বড় ব্লান্ডার যেটা অলরেডি হয়ে গেছে, বাট আমি বলবো প্লিজ ওই সেম মেল চেনে তুমি কমিউনিকেট করো, তোমার ভুলটা জানাও। আর ওরা যদি আবার বলে যে হ্যাঁ তোমারটা পাঠাতে, অবভিয়াসলি পাঠাতে হবেই, তো তুমি ওটা ওই সেম মেল চেনেই তুমি পাঠিয়ে দাও তোমার মার্কশিটটা। এবার আই রিয়েলি হোপ যাতে এটা ওরা অ্যাকসেপ্ট করে নেয় তোমার মার্কশিটটা, এটা ভুল ভ্রান্তি হয়েছে একটা, আই রিয়েলি হোপ দ্যাট। বাট আমি এটাই বলবো যে প্লিজ ডোন্ট ব্রেক কমিউনিকেশন, চুপ করে থেকো না, কন্টিনিউয়াসলি ওদের জানানোর চেষ্টা করো। নেক্সট যে কমেন্ট করেছে সে হলো SR_Express45। তো তিনি লিখেছেন ইউ আর TCS HR ? না, আমি TCS HR না, আমি অ্যাজ এ ডেভেলপার কাজ করি, লাস্ট 2 বছর ধরে কাজ করছি। নেক্সট যে কমেন্ট করেছে সে হলো Comedy+1। TCS এ কি ফুড ফ্যাসিলিটি দেয়? এমনি তোমাকে ক্যান্টিন থাকে, ওখানে গিয়ে সব খাবার কিনেই খেতে হয়, মানে এরকম না যে ক্যান্টিনটা পুরো ফ্রি, বাট ওরা কিছু অ্যালাউয়েন্স দেয় ফর ফুড অ্যান্ড অলসো ফর ট্রাভেল। বাট ওই তোমার যদি তুমি রাত্রির 8টার পরে বেরো তাহলে তোমার ফ্রি ক্যাব থাকবে, আদারওয়াইজ যেটা তুমি নেবে আর কি ফর ট্রাভেল ওটা ইজ পেড। সো ফুড অ্যান্ড ট্রাভেল এভরিথিং ইজ পেড, দে গিভ মিনিমাল অ্যালাউয়েন্স উইথ ইয়োর স্যালারি। আচ্ছা, Comedy+1 আরেকটা কমেন্টও করেছে যে নর্মালি এক সপ্তাহে কতদিন কাজ করতে হয়? আমার যে ডিপার্টমেন্ট, IT ডিপার্টমেন্ট ডেভেলপমেন্টে আমি আছি, এখানে মানডে টু ফ্রাইডে কাজ করতে হয়, ইচ 9 hours। নেক্সট উনি আরেকটা কমেন্টও করেছে দিদি TCS এ কত ঘন্টা কাজ করতে হয় একদিনে? আমি বলে দিলাম 9 ঘন্টা। নেক্সট একজন কমেন্ট করেছে Muskan-JS6JE। তিনি 1 মাস আগে কমেন্টটা করেছে, হাই দি প্লিজ লেট মি নো whether TCS is hiring college students or not. Okay, let me just answer you that there are exams that is happening, NQT exam, you can fill the form and sit for the exam, and yes, TCS is actively hiring right now. Next comment এসেছে from Riju Das 6637। উনি করেছে আচ্ছা ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কি শুধু ইংলিশ হয়? প্লিজ রিপ্লাই দেবেন। হ্যাঁ, ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়, বাট দের আর মেনি ইন্টারভিউয়ার্স যারা বাংলাতেও আপনাদের সাথে কথা বলতেই পারে, বাট নর্মালি দে প্রেফার ইংলিশ লাইক ফর মোস্ট অফ দ্য IT কোম্পানিজ। নেক্সট একজন কমেন্ট করেছে শম্পা চৌধুরী 4183। তিনি লিখেছেন TCS এর স্যালারি কত? বাট TCS এর স্যালারি বলতে TCS এ প্রচুর ডিপার্টমেন্ট আছে, BPO আছে, BPS আছে, IT আছে, প্রত্যেকটা স্যালারি কিন্তু আলাদা আলাদা হয়। Like IT salary for freshers, it starts from 3.2 LPA. For BPS, it starts from 2.5 LPA. যারা BPO তাদের আরেকটু কম, লাইক 1.5 এরকম হতে পারে। BPOটা আমি ঠিক শিওর না, একবার ক্রস ভেরিফাই করে আমি বলে দেবো তোমাদেরকে। বাট মানে মোটামুটি আমি যে ফিল্ডে আছি ওখানে একটা ফ্রেশারের স্যালারি ইন TCS ইজ লাইক 3.2 থেকে 3.5 LPA। নেক্সট আমি যার থেকে কমেন্ট পেয়েছি সে হচ্ছে আদিতি মজুমদার 5527। উনি লিখেছে দিদি আমি BPS এর জন্য ফর্ম ফিল আপ করেছিলাম এই ইয়ারে, বাট দেন কোনো আপডেট আর পাইনি। এই BPS এক্সাম নাকি ক্যান্সেল হয়েছে, শুধু এইটুকু শুনেছিলাম। তো এরকম অনেক সময় হয়, যেহেতু TCS মাস হায়ার করে, এরকম অনেক সময় হয় যে এক্সাম হয়তো ক্যান্সেল হলো বা হলো না এক্সাম, এরকম কিছু। ডোন্ট ওয়ারি, ইউ ক্যান অ্যাপ্লাই অগেন, লাইক ওরা একটা টাইম পিরিয়ড বলে দেয় যে একবার ফর্ম ফিল আপ করলে আবার তুমি 6 months পরে ফর্ম ফিল আপ করতে পারবে, বাট ইয়েস ইউ ক্যান অগেন ফিল দ্য ফর্ম অ্যান্ড সিট ফর দ্য এক্সাম, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। আচ্ছা, নেক্সট একজন 2 মাস আগে আমাকে কমেন্ট করে জানিয়েছিল
তার নাম হচ্ছে প্রিন্স ঝা 6442। ম্যাম ক্যান ইউ প্লিজ টেল মি দ্যাট ইজ দেয়ার এনি জয়নিং বাই ডিরেক্ট ইন্টারভিউ ইন TCS by making profile in TCS iBegin? আমি বলবো if you are experienced then only this can happen, but I am not sure যে ফ্রেশারদের এইভাবে TCS iBegin এ ডিরেক্ট ইন্টারভিউ হয় কিনা, বিকজ এক্সাম প্রসিডিওরে যেতেই হয়। বাট ওই জন্য আমি তাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলাম যে আর ইউ এক্সপিরিয়েন্সড অর নট। প্রিন্স, তুমি আমাকে আরেকটা কমেন্টে জানিয়েছিলে যে তুমি এরকম গীতাঞ্জলি পার্কে গিয়েছিলে আর ওরা কোনো গুগল ফর্ম দিয়েছিল বাই উইচ ইউ হ্যাভ ফিল্ড অ্যান্ড ইউ গট সিলেক্টেড ফর দ্য ফিনান্সিয়াল অ্যানালিস্ট রোল। তো লেট মি নো যে তুমি ওটা ক্র্যাক করতে পেরেছো কিনা, ওরা নিয়েছে কিনা, তাহলে দ্যাট উইল বি অলসো হেল্পফুল ফর রেস্ট অফ মাই ভিউয়ার্স। তো তুমি প্লিজ কাইন্ডলি এই ব্লগটা দেখলে আমাকে অবশ্যই জানিও। নেক্সট একজন কমেন্ট করেছে ক্রিকেট লাভার 44-W6Y। দিদি তুমি কোন কোর্স করেছো? আমি বিসিএ করব ভাবছি। আমি বিটেক করেছিলাম। বিটেক 8টা সেমিস্টার হয়, 4 বছরের কোর্স, তো ইঞ্জিনিয়ারিং আর কি। তো তুমি করতেই পারো বিসিএ, তোমার যদি ইচ্ছা থাকে, অবভিয়াসলি ইউ ক্যান গো ফর দ্যাট। নেক্সট আমাকে কমেন্ট করেছিল সুদীপ ঘোষ। আমি ওকে অবশ্য রিপ্লাইও করেছিলাম 2 মাস আগে। ও লিখেছে দিদি তুমি ডিজিটাল না প্রাইম, ওয়েটিং ফর এনকিউটি রেজাল্টস। ওয়েটিং ফর এনকিউটি রেজাল্টস যখন আমি জানতে চাইবো কি হলো অ্যাট লাস্ট, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি প্রাইম বা ডিজিটাল কোনোটাই না, আমি ল্যাটারাল। আর সে আবার লিখেছিল ল্যাটারাল কি স্টুডেন্ট, কোন কলেজ তোমার? না, ল্যাটারাল স্টুডেন্ট আমি বলছি না, আমার এক্সপিরিয়েন্সড হিসাবে আমি ঢুকেছিলাম। আমার 2 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আমি জয়েন করেছিলাম, আর আমার কলেজ হচ্ছে UEM। নেক্সট আমাকে অনেকদিন আগে, মানে প্রায় 2 মান্থসের উপর হয়ে গেছে, কমেন্ট করেছিল লক্ষ্মী বোরাল বলে। সে লিখেছে দিদি আমি জবে ট্রাই করছি TCS বা যে কোনো কোম্পানিতে ফর BPO জবস, তুমি কি কোনো হেল্প করতে পারো? অনেস্টলি স্পিকিং আমি BPO বা BPS সেক্টরে নেই, আমি জাস্ট তোমাদেরকে গাইড করে দিতে পারবো। BPOটা একটু কম্প্যারিটিভলি ইজি, আই থিঙ্ক 12th পাস বা গ্র্যাজুয়েশন হয়ে গেলেই BPOটা হয়ে যায় যে কোনো ফিল্ড থেকেই। ডিরেক্টলি আমি রেফার করতে পারবো না যেহেতু আমি ওই ফিল্ডে নেই, বাট ইয়েস অল দ্য বেস্ট, কিপ ট্রাইং। তোমার যদি BPOতেই যাওয়ার ইচ্ছা হয় প্লিজ কিপ ট্রাইং, অল দ্য বেস্ট। নেক্সট কমেন্ট করেছে প্রীতি জানা 9279। এখানে জব পেতে কি কোয়ালিফিকেশন লাগে? এখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, যদি তুমি BPS এ যেতে চাও। যদি আইটিতে যেতে চাও গ্র্যাজুয়েশন তোমাকে যে কোনো টেকনিক্যাল ফিল্ডে করতে হবে। বিটেক করলে তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ঢুকতে পারো। যদি BPS এ যাও তাহলে তোমাকে আর্টস হতে পারো, তুমি সায়েন্সও হতে পারো, কমার্সও হতে পারো। আর BCA করলে তুমি টেকনিক্যাল ফিল্ডেও কাজ করতে পারো, নন টেকনিক্যাল ফিল্ডেও কাজ করতে পারো BCA যদি করো, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাট তোমার যদি বিটেক করার ইচ্ছা থাকে তাহলে তুমি একদম কোর টেকনিক্যাল ফিল্ডেই তুমি কাজ করতে পারবে অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার। নেক্সট কমেন্ট করেছে নিয়ার ডিয়ার 6924। প্লিজ হেল্প সিস্টার, আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন অন 2004 in commerce stream. Can I apply on TCS now? Let me just clarify something, that is 18 বছর থেকে 18 years to 28 years হলে you can apply, otherwise you cannot. আচ্ছা, আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, যেটা অলমোস্ট 4 মাস আগে আমাকে একজন করেছিল। হাই দিদি, তোমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে চাই, হতে কি পারবো দিদি? প্লিজ তোমার ফুল নেমটা বলবে দি ভাই। আমার লিঙ্কডইনের প্রোফাইল নাম হচ্ছে চন্দ্রজা গুহা। চন্দ্রজা গুহা কিছু ফেক প্রোফাইলও আছে, বাট আমি চেষ্টা করছি আমার লিঙ্কডইন প্রোফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া। যদিও আমি লিঙ্কডইনে খুব একটা বেশি অ্যাক্টিভ নই, বাট ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান কানেক্ট উইথ মি অন লিঙ্কডইন। সো উইথ দিস আই কমপ্লিট দ্য Q&A সেশন। আর খুব মজা হয় জানো তো তোমাদের আনসারগুলো দিতে, মানে দিয়ে আমি খুব স্যাটিসফাই ফিল করি। বিশ্বাস করো এতদিন আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না। প্রত্যেক দিন আমি অফিস থেকে ফিরতাম আর ভাবতাম ভিডিওটা বানাবো। আজকে এরকম বিধ্বস্ত অবস্থাতেও আমি ভিডিওটা ফাইনালি বানিয়েই ফেললাম। ফার্স্ট অফ অল তো ফোনের স্টোরেজ প্রবলেম, সেকেন্ড অফ অল হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগে, থার্ড অফ অল আমার ক্লাস থাকে।
তো স্যাটারডে সানডেও এটা করেই বেরিয়ে যায়। তো এক্সট্রিমলি সরি যে এত ডিলে হলো, বাট এখন যেহেতু এতটা হায়ারিং চলছে, রিক্রুটমেন্ট চলছে, ওই জন্য আমি ভাবলাম যে এই আনসারগুলো খুব কাজে লাগবে তোমাদেরকে, তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম। এরকম ভিডিও আরও আমি বানাতে থাকবো, আশা করছি আর একটু রেগুলার হব চ্যানেলে। বাট তোমাদের ভালোবাসা, সাপোর্ট এগুলোর খুবই দরকার থাকে, আমি জানি তোমরা সেগুলো অবশ্যই আমাকে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।